আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। সবাইকে স্বাগতম আমার চ্যানেলে। শুভ সকাল। এখন ঘড়িতে প্রায় 9:30 মতন বাজে। আমার বোনের হাজবেন্ড নাস্তা করতেছে, আমাদের অবশ্য নাস্তা হয়ে গেছে। গতকালকের গোস্ত ছিল আর রুটি বানিয়েছিল বড়াপু, তাই দিয়ে সকালে নাস্তা করলাম সবাই, আলহামদুলিল্লাহ। তারপর তো হাঁটতে হাঁটতে চলে আসলাম লাবিবের ঘরের বারান্দায়। এই ঘরটা লাবিবের, মাশাআল্লাহ ভালোই রোদ উঠেছে বাহিরে। তারপরে চা বানানো হলো, চা খেয়ে নিলাম সবাই, আলহামদুলিল্লাহ। তারপর তো আমার বোনের মানে ফুফাতো বোনের মেয়ে উঠে গেছে, আফরা, ওকে নাস্তা দিতেছে ওর আম্মু। ওর আবার চলে যাবে সাভার, আমার এই ফুফাতো বোন সাভার থাকে। তারপর তো সাইদুল উঠে পড়েছে, ও রুটি আর গোস্ত দিলাম, ও নাস্তা করে নিতেছে। আর এদিকে আমার ফুফাতো বোনও রেডি হয়ে গেছে, ও চলে যাচ্ছে। তারপরে ওকে বিদায় দিলাম। ওকে বিদায় দিয়ে তারপরে আমিও রেডি হয়ে যাব, ছেলের সাথে আজকে একটু বাইর হব, ওর টুকিটাকি কিছু কেনাকাটা আছে। তারপরে ওদের লিফট তৈরি আগিয়ে দিয়ে আসলাম। আর আমার বোন থাকে প্রায় 7 তলায়, লিফট আছে, এটা গ্যান্ডারিয়া স্কাই ভিউ অ্যাপার্টমেন্ট, সেখানে মানে 7 তলা ওদের ফ্ল্যাট কিনা। মাশাল্লাহ ওদের ফ্ল্যাটটা অনেক সুন্দর, আমি তোমাদের এর আগেও দেখিয়েছি। তারপরে তো ঘন্টা দুয়েক পর আবারও ক্যামেরাটা অন করলাম। এই সাইদুল একটা কিয়ামের প্রেশার কুকার কিনলো, এসএসের মানে স্টিলের। আর টুকিটাকি কিছু চামচ কিনা হলো আজকে। সাইদুল এটা কিনলো, ও এটা বিদেশে নিয়ে যাবে সাইদুল। তারপরে আরও টুকিটাকি কিছু কিনলাম। এই কেনাকাটা করতে করতে অনেক সময় চলে যায়। সাইদুল কিছু ট্রাউজার কিনবো, আরও টুকিটাকি অনেক কিছু কেনাকাটা আছে। ছেলেকে নিয়ে আজকে আসলাম ঢাকা, আগামীকালকে আবার চলে যাব সকালে। তারপরে এই যে ট্রাউজার দেখতেছে ছেলে। নিউ মার্কেটে কেনাকাটা শেষ করে চলে আসলাম বিকেল দিক দিয়ে আগারগাঁও। এখানে সবচেয়ে তো বিখ্যাত কেক, কেক দেখার জন্য আর অনেক ফাস্টফুডের খাওয়ান আছে, স্ট্রিট ফুড অনেক দেখা গেল। অবশ্য খাওয়া দাওয়া তেমন একটা করি নেই, স্ট্রিট ফুড খাওয়ার মধ্যে শুধু কেক খেলাম। শুধু তো এখানকার আমি ভাইরাল কেকই দেখি, তারপর এই জন্য এসেছি, আমার ছেলে আমাকে নিয়ে এসেছে। আমি কখনোই আগারগা আসিনি, আমার ছেলের সাথে আসলাম। নিউ মার্কেটে কেনাকাটা করতে করতে প্রায় 4টা বেজে গেছে। 4টা বাজে রওনা দিয়ে এখানে চলে এসেছি, এখন 5:30টার মতন বাজে। ঘুরে কিছুক্ষণ দেখি, তারপরে দেখি কী খায়। সাইদুল তো বলতে সামু ফুচকা চটপটি কিছু, আমি বলছি না এগুলো খাবো না আমি। তারপরে কেক কিনেছিলাম, মিজান ভাইয়ের কেক। দেখি ওই তো মিজান ভাইয়ের টেবিলের সামনে যে কী ভিড়, দেখি মন চাইলো, দেখি সবসময় তো ফেসবুকে ইউটিউবে দেখি তার ভাইরাল কেকের সমাহার। তারপরে সেই কেকের সামনে গেলাম, অনেক ভিড় ছিল। আমি যতটুকু পেরেছি মিজান ভাইয়ের ভিডিও করে যে তোমাদের দেখাচ্ছি। আর অনেক আপুরা টেবিলে কেক নিয়ে বসেছে, শুধু মিজান ভাইয়ের কেক খেলাম। আর এই আপুদের কেক খাওয়া হয়নি, কারণ পেটটা ভরা ভরাই লাগতেছিল। সেই ভাইরাল মিজান ভাইয়ের কেক
দেখতে চলে আসলাম। আর কি দেখা যায়, দেখো আশেপাশে অনেক মানুষ আর অনেক ভিড় ছিল। আমি ভাইয়াদের সরিয়ে একটু একটু করে ভিডিও করেছি, বলতেছে ভাইয়া একটু সরেন আমি দেখি, এই বলতে বলতে একটু একটু করে ভিডিও করেছি, তোমরা দেখো। এই ভিড়ের মধ্যে দিয়ে দুইটা কেক নিয়ে আসলো সাইদুল, ওই যে মিজান ভাইয়া যখন ওপেন করলো, একটা স্ট্রবেরি আর একটা ম্যাঙ্গো। দুইটাই টেস্ট করে দেখলাম, দুটোই ভালো ছিল মোটামুটি। আহামরি যে অত ভালো না বলা যাবে না, অত ভালো না, কিন্তু মোটামুটি ছিল। আহামরি অত ভালো না কেকগুলো, কিন্তু 100 টাকার তুলনায় কেক অনেক বেশি। আমরা যে এমনি শুধু দোকানে যে পেস্ট্রি কেকগুলি খাই আরও ছোটো থাকে, কিন্তু সেই তুলনায় মিজান ভাইয়ের যে 100 টাকার তুলনায় অনেক বড়ই কেক দেয়, কিন্তু মোটামুটি ছিল। তারপর তো সিএনজি নিয়ে চলে যাচ্ছি এখন বাসায়। ঘড়িতে প্রায় 6টা বেজে গেছে। বাসায় তো চলে এসেছে, আসার পরে তো মা দেখি পিঠা বানিয়েছে, কলি পিঠা। আজকে রাত্রে এই কলি পিঠা বানানো হবে, মানে বানানো হয়েছে, এখন রান্না করা হবে দুধ দিয়ে আর খেজুরের গুড় দিয়ে। আর এদিকে আমরা সবাই তো বসে আছি, গল্প করতেছি। আর এদিকে আমার চাস্তো ভাইয়ের বউ, রাজীবের বউ, এই বড় একটা কেক নিয়ে এসেছে সাইদুলের জন্য। ও নিজের হাতে তৈরি করেছে হোমমেড কেক। তারপরে আমরা সেটা সবাই এখন খাবো, এখন সার্ভ করা হচ্ছে। তারপরে এই যে কেক, মাশাআল্লাহ কেকটা অনেক সুন্দর ছিল আর খেতেও খুবই ভালো ছিল, হোমমেড কেক। আর খেতেও অনেক ভালো, কি বলবো, মিজান ভাইয়ের কেক থেকে এই কেক অনেক মজা লেগেছে আমার কাছে। কেকটা তো কাটা হলো, সাইদুল, তারপরে সিনান, মুন্সি, সুবেতা, ওরা ধরে কেকটা কাটলো। সবাইকে ডাকতেছি, সারামণি, তারপরে আমার যে চাস্তো ভাইয়ের দুই ছেলে মেয়ে, সবাইকে ডাকতেছি, কেউ আসবে না। পরে লাস্টে সাইদুল, সিনান আর সুবেতাই কাটলো। তারপরে সবাই একটু একটু করে খেলো, আলহামদুলিল্লাহ। তারপর আমি কেটে সবাইকে দিলাম, আলহামদুলিল্লাহ সবাই খেয়ে অনেক মজা পেয়েছে কেকটা। আর এই যে রাজীবের ছেলে, ওর আম্মুই কেক বানায়। আর এই যে ওর মেয়ে, রাজীবের মেয়ে। আর এই যে সিনার, মুন্সি এক টুকটা খেয়ে আবার বলতেছে আরেকটু খাবো, আরেকটু খেলো।
আমার আরেক ফুফাতো বোন আসলো আমার ছেলের সাথে দেখা করতে, ও তো বাসায় নেই, কেক খেয়ে বেরিয়ে পড়েছে। আর এদিকে মা তো পিঠা বানিয়েছিল, সেই পিঠা দিয়ে গেল ফুফাতো বোনরে ওদের খাওয়ানোর জন্য। তারপর সবাই তো একটু করে সেই পিঠাই খেলো। পিঠার খাওয়ার ঘন্টাখানিক পর আমরা সবাই একসাথে বসে তেহারি খাচ্ছি, গরুর গোস্ত তেহারি। আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছিল। আমরা গরম গরম সবাই তেহারি খেলাম আলহামদুলিল্লাহ। তারপর তো সাইদুলে বসে পড়েছে, সুরভিও খেয়ে নিল, সবাই একসাথে বসে আমরা খাওয়ার পর সবাই খেলো। ও তেহারির সাথে আবার চিকেন ফ্রাই ছিল, সেটা দেখাতে তো ভুলে গিয়েছিলাম। সবাই খেলো আলহামদুলিল্লাহ। আজ তাহলে এই পর্যন্ত, দেখা হবে আগামীকালকে নতুন আরেকটা ব্লগ নিয়ে। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।